হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদেরকে আমি নিরামিষ মাছের রেসিপি দেখাবো। চলো কীভাবে বানাচ্ছি রেসিপিটা সেটা তোমাদের সাথে একদম শর্টকাটে শেয়ার করব। একদম অসাধারণ রেসিপি। চলো তাহলে দেখাই কি করে বানাচ্ছি। দেখো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো দেখতে থাকো একদম সহজভাবে। এটা খুব অসাধারণ। দেখুন এখানে আলু সেদ্ধ করে আমি আলুটাকে চটকে নিয়েছি। আলু সেদ্ধ করাটা তোমাদের সাথে শেয়ার করলো। সেদ্ধ তোমরা সকলেই করতে পারো। এখানে সয়াবিন নর্মাল জলে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের কাছে নিয়ে এসেছি। এই দুটো একবারে রেডি করে নিয়ে আসছি। এসব তো আর দেখানোর কিছু নেই। তো আমি একটা থালার মধ্যে আমি সয়াবিনটা ঢেলে দিচ্ছি। একে একে আমি করছি আর তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা নিরামিষ দিনে বেশ সুন্দরভাবে একটা রেসিপি হয়ে যায় ভীষণ। তো দেখো সয়াবিনটা আমি দেওয়ার পরে আলু সেদ্ধগুলো এখানে দিচ্ছি। আলু সেদ্ধটা ভালো করে পেস্ট করে নেবে হাতের তালু দিয়ে ডলে ডলে, যাতে দানা দানা না থাকে। তো এখানে দেখো আমি পনির নিয়েছি 100 গ্রাম। সেটাকেও আমি আলু সেদ্ধর মতন করে ভালো করে চটকে একদম ম্যাশ করে নিব, ঠিক আছে? সরি সরি বন্ধুরা। তো এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো। তো খুবই ভালো রেসিপি এটা, সবটার সাথে খাওয়া যায়। তোমরা দেশে বিদেশে যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখানে আমি 1 চামচ সেদ্ধ আদা বাটা দিয়েছি। সামান্য পরিমাণে নুন হলুদ দিলাম। এখন একে একে আমি সব কিছু দিব। ঝাল অনুযায়ী, তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিও, ঠিক আছে? তা নুন দিলাম আর দেব সামান্য চিনি। মিষ্টিটা দিতেই হবে যেহেতু এটা নিরামিষ। মিষ্টি না দিলে স্বাদটা আসে না। তো সেটা তোমাদের ব্যাপার। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে দিও না। মিষ্টি দিলে একটু সামান্য পরিমাণ দিয়ে দিবে, ভালো লাগবে। আর এখানে দেখো আমি ছোলার ডাল খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেসন বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, ঠিক আছে? তো এখন এর মধ্যে দিয়েছি আমি ম্যাগি মশলা 1 প্যাকেট। তোমরা এখানে চাইলে ভাজা মশলাটাও ব্যবহার করতে, জিরে ধনে খোলায় ভেজে শুকনো লঙ্কা ওটা দিয়ে করতে পারো। আর দেবে গরম মশলা গুঁড়ো। আর কিছু দেওয়ার নেই। এখানে আমি এটাকে ভালো করে চটকে এবার মেখে নেব। মেখে আমি এটা মাছের শেপ দিয়ে নিচ্ছি। দেখো হাতে একটু তেল মাখিয়ে এইভাবে শেপটা দেবে, মাছ যেরকম থাকে। তো আমি দেখো সব কটা বানিয়ে নিয়েছি এইভাবে একটা একটা করে। তো তোমরা দেখতে থাকো। তো এখন এটা হয়ে গেছে। এখন দেব ভাজার পালায়। চলো তাহলে এটাকে ভাজি। এইভাবে দেখো হাতে শুধু এইভাবে চাপা চাপা দিয়ে হাতে তালুর মধ্যে রেখে শেপটা ভালো করে দিয়ে মাঝখানে একটা ফুটো করে, মাছের তো এরকম থাকে চাঁদা, সেরকম শেপটা দিবে। তো চলো এবার যাব আমি রান্নাঘরে। সব কটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি। কড়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেল এটা ভাজা হবে আর রান্নাটা হবে ঘিয়ে। আমি মাছটাকে ভেজে নিব সর্ষের তেলে, ঠিক আছে? নিরামিষ মাছ। তো চলো তেল গরম হয়েছে। একে একে আমি দিয়ে, বেশি দেব না, 4টা করে দিয়ে আমি ভেজে নিব। একসাথে দিলে ভেঙে যাবে যেহেতু এটা খুবই নরম। সাবধানে এটাকে ভেজে তুলতে হবে বন্ধুরা। এটা ভাজার পরে আমি কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এটাকে ভাজাও খেতে পারো, ভীষণ স্বাদ লাগে। এটা ভাজা কাকলেটের মতন, সবটা চায়ের সাথেও খাওয়া যায়। তো আর কারি করেও আমি কারিটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতে থাকো তোমরা। তো আমি এই কটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি কটা ভাজা হয়ে গেছে অলরেডি। দেখতে থাকো বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিবে। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচের মতন ঘি। আর তেল দিচ্ছি না, কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের একটুখানি, ঠিক আছে? ছোট চামচের। সাথে আমি ফোড়নগুলো দেব বন্ধুরা। তোমরা দেশে বিদেশে যারা আছো আমার চ্যানেলটাকে ভিজিট করো। বারবার বলছি ভিজিট করে আমার চ্যানেল পাশে থেকো প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, স্কিপ করবে না। আর আমি এখানে দেখো ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে বন্ধুরা।
ভাজা ভাজা হলে দেখো এখানে আমি কিন্তু আলু ভেজে রেখেছি অলরেডি। আলুটাকে আলু দিয়ে করব, যেহেতু আলু ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী দেবে, আর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা। খুব সহজভাবে করছি আমি। এখানে 4 মগজ আর কাজু কিশমিশ পেস্ট করে নিয়েছি আমি, ছোট চামচে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। আরও মশলা দিতে হবে, তো খুব শর্টকাটে এটা হবে মশলা। সেই যে মশলা আমি ব্যবহার করছি এটা কোনো ক্ষতি মশলা নয়, তো পেট ঠান্ডা রাখবে। তো আমি এটা কষিয়ে এখানে সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, না হলে মশলাটা ধরে যাবে। আর এই রান্নাটাতে গরম জল ব্যবহার করবে, তাহলে স্বাদটা বেশি আসবে। আমি অলরেডি গরম জল পরিমাণ মতো করে রেখেছি। তো মশলাটা করার পরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য গুঁড়ো চিনি, আর দেব টমেটো বাটা 1.5 চামচের মতন, ছোট্ট চামচে 1.5 চামচ টমেটো বাটা দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কষিয়ে নিব। ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু কষিয়ে আমি পরিমাণ মতন জলটা ব্যবহার করব, গরম জল। খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। তুমি এই ঝোলের মধ্যে তোমরা মাছটা সাবধানে দেবে, কেন মাছটা বেশিক্ষণ চুবিয়ে রাখলে ভেঙে যাওয়ার ভয় থাকে। যেহেতু এটা সয়াবিনের মাছ, আমি আগে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, যেহেতু সয়াবিন আর পনির আলু দেওয়া আছে মাছটার মধ্যে, মাছটা তৈরি করা হয়েছে, সেই জন্য ঝোলটা টেনে যাবে। সেই পরিমাণ অনুযায়ী আমি ঝোলটা দেব। আমি জল একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। তো মাছটা দেওয়ার পরে তোমরা তাড়াতাড়ি উঠিয়ে নিবে, নয়তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর নয়তো মাছটা নিচে রেখে তোমরা ঝোলটা ঢেলেও দিতে পারো। আমার ঝোলটা ফুটে গেছে, আমি আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখব। সাথে দিচ্ছি 1 চামচ সেদ্ধ আদা বাটা, ছোট চামচের 1 চামচ সেদ্ধ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আর কিছু দেব না, শুধু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। ঘি আর দিচ্ছি না, যেহেতু আমি ঘিটা দিয়ে অলরেডি করে রেখেছি বন্ধুরা। কেমন লাগছে আমার এই রেসিপি? ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি দেখছি এটা সেদ্ধ হয়েছে কি না আলুটা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না বন্ধুরা। আমি পুরোটা মাছ দিচ্ছি না, ভাজা মাছ খেতে ভীষণ ভালো লাগে এটা। তো আমি কটা রাখবো আর কটা তোমাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে এটা নামিয়ে দেব। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা শুরু করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।